মুসলমান মজার নিয়তে নয়, আমলের নিয়তে শুনুন। বাড়ির মধ্যে কিছু সবক নিয়ে যান আর মিলাইয়া মিলাইয়া দেখেন আপনি আমি সত্যিকারের ইমানদার কিনা, আমি আল্লাহর কোরআনের ভাষায় ইমানদার কিনা। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক এক নাম্বার মুমিনের পরিচয় তুলে ধরছে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় নিশ্চয় সত্যিকারের ঈমানদার তো সেই ব্যক্তি যার সামনে আমি আল্লাহ নামের জিকির করার পর, আমি আল্লাহর নামটা লওয়ার পর তার অন্তরের মধ্যে ভীত সন্ত্রস্ততা তৈরি হয়ে যাবে। রহমতুল্লাহ ভাই তো হাফেজ হইতেছেন না? শেষ মাশাআল্লাহ। হে আল্লাহর বান্দা দেখেন আলেম হওয়ার পরে এখন কোরআন হেফজ করতেছে। মাশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমার ভাইকে দ্বীনের একজন মাহফুজ কোরআনের হেফাজতকারী হিসেবে কবুল করুন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তো এমন একজন আল্লাহ, যেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলুন আছে নাকি? আল্লাহ পাক নিজেই নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সূরাতুল বাকারার একটা আয়াত আছে, এই আয়াতটা আয়াতুল কুরসি নামে মাশহুর, আয়াতুল কুরসি নামে প্রসিদ্ধ। ওই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক নিজের পরিচয় 10টা কোয়ালিটি তুলে ধরছেন। আল্লাহ পাক বলেন 10টা কোয়ালিটি যদি আমার ভেতরে থাকে তাহলে আমি আল্লাহ হতে পারবো। অতএব বোঝা গেল আল্লাহ হওয়ার জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে 10টা কোয়ালিটি তুলে ধরছেন। এর নাম মধ্যে 1 নাম্বার কোয়ালিটি আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। 1 নাম্বার কোয়ালিটি আল্লাহ বলেন আমি যে আল্লাহ, আমি যে তোমাদের পালনেওয়ালা আল্লাহ। আমার গুণ 1 নাম্বার হলো আমার সাথে কোনো মাবুদ নাই, আমার সাথে কোনো শরীক নাই। এই জন্য আল্লাহ ছাড়া কি কোনো ইবাদতের উপযুক্ত আছে? সবাই আওয়াজ দিয়ে বলুন আল্লাহ ছাড়া কি ইবাদতের উপযুক্ত কেউ আছে? আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা কপাল দিয়েছে, কপালটাকে নত করব কার সামনে? জোরে বলুন। কপাল যদি নেচা করতে হয় আমার আল্লাহর নিকট নেচা করব। দুনিয়ার কোন গায়রুল্লাহর সামনে আমার মাথাটাকে নত করতে পারি না। জোরে বলুন ঠিক না বেটি? ও মুসলমান, বলতে গেলে অনেক কথা গায়ে লেগে যাবে। আজকে তো আমরা কত কিছুর পরিচয় জানি, কিন্তু যেই আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন, যেই আল্লাহ আমাদেরকে আমাদের জন্য আসমান জমিনকে বানাইলেন। জোরে বলুন ঠিক কিনা বেটি? কত কিছুর পরিচয় জানলারে মুমিন। যেই আল্লাহ তোমাকে জন্মের পর থেকে নিয়ে তোমাকে লালন পালনের জিম্মাদারি নিয়েছেন, তুমি কোথায় খাইবে কোথায় ঘুমাবে সব কিছুর জিম্মাদার আল্লাহ নিয়েছে। ওই আল্লাহর পরিচয়টা আমরা কতজনে জানি? জোরে বলুন ঠিক না বেটি? আজকে তো আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম আমরা বলি এটা তোমার আব্বা, এটা তোমার আম্মা, এটা তোমার কান, এটা তোমার নাক, এটা তোমার চক্ষু। জোরে বলুন ঠিক না বেটি? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর হাদিসে নবী বলেন মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদিবহু। নবী বলেন, হাদিসে নবী বলেন সন্তান যখন ভূমিষ্ঠ হয় মা বাবার জন্য কর্তব্য হলো সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা। জোরে বলুন ঠিক না বেটি? 2 নাম্বার যেই দায়িত্বটা হাদিসে পাকে নবী বলেন ওয়া আদিবহু,
ওই সন্তানকে আদব কায়দা শিক্ষা দিবে, ঠিক না বেটি? আদব কায়দার মধ্যে আল্লাহর পরিচয় আছে না নাই? ও মুসলমান, এই জন্য যারা সন্তানের বাবা অথবা যারা সন্তানের বাবা হবে, সকলকে অনুরোধ করব, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমার আল্লাহকে কোনোদিন ভুলে যায়েন না, ঠিক না বেটি? কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমাদেরকেও আল্লাহ আমাদের মায়ের গর্ভ থেকে বাহির করছে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ পাক নিজেই কুরআনের মধ্যে বলেছেন। বলবো আয়াত, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما তাশকুরুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমাকে চিনো না? তোমরা এমন একটা অবস্থায় তোমাদের মায়ের গর্ভ থেকে বাহির হয়েছো। ওয়াল্লাহু আখরাজাকুম, সরাসরি আয়াত বলতেছি, 14 নম্বর পারা সূরাতুন নাহলের আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। এরে বান্দা, তুই কোত্থেকে এসেছো তোমার খবর নাই, আমার কাছ থেকে জানো। আল্লাহ পাক বলেন, আমি তো সেই আল্লাহ, যেই আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন একটা অবস্থায় আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ পাক বলেন, লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, এমন একটা অবস্থায় তোমাদেরকে তোমাদের মায়ের না না আল্লাহ বলেন, মায়ের গর্ভ থেকে এমন একটা অবস্থায় আমি আল্লাহ তোমাকে বাহির করলাম। লা তা'লামুনা শাইআ, যেই অবস্থায় তুমি কোনো কিছু জানতে না, বুঝতে না। এরপরে আমি আল্লাহ ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। ও মুমিন, আল্লাহ মায়ের গর্ভ থেকে শুধু বাহির করে পাঠায়া দেন নাই, আল্লাহ বলেন তোমার নাক দিলাম, কান দিলাম, শ্রবণ শক্তি সব কিছু কার দেওয়া? সবাই বলে না কার দেওয়া? আওয়াজ দিয়ে বলুন। একমাত্র আল্লাহর দেওয়া। আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আল্লাহ বলে, রহমান আল্লাহর একটা সিফাতি নাম। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি যিনি মানুষকে কুরআনে কারীম শিক্ষা দিয়েছে। জোরে বলুন, কি শিক্ষা দিয়েছে? কুরআন আমাদেরকে কে শিক্ষা দিয়েছে? খলাকাল ইনসান। আল্লাহ বলে, মানুষকে আমি আল্লাহ বানাইলাম। আল্লামাহুল বায়ান, গভীর খেয়াল, গভীর খেয়াল। আল্লাহ বলেন, তোমাদেরকে বয়ান করার জন্য যোগ্যতা আমি দিলাম। আল্লামাহুল বায়ানের অর্থ শুধু এই ওয়াজ করা নয়। আল্লাহ বলেন, দুনিয়াতে আসার পর মনের ভাবটাকে প্রকাশ করার জন্য যত যোগ্যতা লাগে, যত হিকমত লাগে, সব কিছু আমি আল্লাহ আমার আখিরি নবীর উম্মতকে দান করলাম। কথা বলার শক্তি দিয়েছে কে?
আল্লাহ পাক যদি চায় এই মুহূর্তে আমার আপনার জবান বন্ধ করে দিতে পারে কি পারে না? আরো জোরে সবাই আওয়াজ দিয়ে বলুন, পারে কি পারে না? এই জন্য মুসলমান, আল্লাহর পরিচয় দিতে গেলে অনেক কিছু দেওয়া যাবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান বানাইলাম। এই যে গরু ছাগল বেড়া বকরি কার জন্য বানাইছে? আল্লাহ নিজে বলেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন ওয়া লাকুম ফিহা জামাল ওয়া লাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য এই যে চার পাওয়ালা জানোয়ার গরু আছে, ভেড়া বকরি সবগুলো আল্লাহ বলেন তোমাদের জন্য বানাইলাম। পৃথিবীতে এমন কোন জিনিস নাই, এমন কোন মাখলুক নাই যেই মাখলুককে আমি আল্লাহ মানুষের উপকারের জন্য বানাই নাই। আল্লাহ বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালুস্তু কদিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যত কিছু বানাইলাম সব কিছু আমি আল্লাহ মানুষের জন্য বানাইলাম। আর মানুষকে কেন বানাইলাম? আল্লাহ মানুষকে কেন বানাইছে জানার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, জানার দরকার আছে না নাই? এর আগে আরেকটা আয়াত বলবো। আল্লাহ পাক আমাদেরকে প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। গভীর খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ পাক বলেন, সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। এখন আল্লাহ বলতেছেন অন্য আয়াত, আল্লাহ বলেন, তোমরা কি মনে করছো আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে অনর্থক বানাইলাম? ও মুসলমান, জবাব দিবেন, সবাই আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ কি আমাদেরকে অনর্থক বানাইছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ কি আমাদেরকে অনর্থক বানাইছে? না না, অনর্থক আল্লাহ কোনোদিন বানাইতে পারে না। কেন আল্লাহ বানাইছে? আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক জবাব দিচ্ছেন। 27 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা সূরাতুজ জারিয়াত আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইলাম দুনিয়াতে খাওয়া দাওয়া করার জন্য নয়, আরাম আয়েশ করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ইল্লা লিয়ারিফুন। আল্লাহ বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ বানাইলাম ওই মানুষগুলো যেন দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। কার ইবাদত করব? আরো জোরে বলুন, কার ইবাদত করব? ও মুসলমান, এই জন্য বলতেছিলাম, আমার মূল আলোচনায় চলে যায়, জানি না কতটুকু বলা যায়। আল্লাহ বলেন, যদি ঈমান সত্যিকারে আনো তাহলে তোমার 1 নাম্বার কোয়ালিটি হলো আমি আল্লাহর ভয়, ভালোবাসা অন্তরে রাখা লাগবে। কার ভালোবাসা? আল্লাহকে আমরা ভালোবাসিনি? না না, বাসি না।
কারণ আল্লাহকেও চিনি না, আল্লাহর ঘরও চিনি না, চিনি শুধু টিভি আর সিনেমা। আরো জোরে বলেন, আল্লাহকেও চিনি না, আল্লাহ পাকের ঘর কেউ চিনি না। এই জন্য 100%-এর মধ্যে 80% মানুষ নামাজে আসে না। জুমার নামাজেও 20% মুসলমান নামাজ পড়ে কিনা সন্দেহ আছে। কি বলেন, ঠিক না বেটি? এই জন্য আল্লাহকে চিনি না, আল্লাহর ঘরও চিনি না। আল্লাহকে যদি চিনতাম, আল্লাহকে যদি ভালোবাসতাম, তাহলে আজান হয়ে গেলে আমি কেন মসজিদের দিকে দৌড়াচ্ছি না? কি বলেন, ঠিক না? আল্লাহর হাবিব বলেন, খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগার কিছু নাই। আল্লাহর নবী বলেন, যদি কোন ঈমানওয়ালা আমি আল্লাহকে পাওয়ার জন্য অর্ধ হাত সামনে বাড়াই, আমার আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যদি আল্লাহর মহব্বত পাওয়ার জন্য অর্ধ হাত সামনে কদমটা বাড়াইলো, আল্লাহ পাকের রহমত তার দিকে 1 হাত আগায় আসবে। সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য 1 হাত আগাইলে নবী বলেন আল্লাহর রহমত, আল্লাহর সাকিনা তার দিকে 2 হাত যাবে। কোন মানুষ যখন আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে যাবে, আল্লাহর নবী বলেন আল্লাহর রহমত বরকত ওই বান্দার দিকে দৌড়াইতে দৌড়াইতে যাইবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা ঈমানওয়ালা আছেন, ঈমানদার দাবি করেন, বিশেষ করে যুবক ভাই, পাওটা গায়ে দিলেও আমি পায়ে ধরে বলতে রাজি আছি, কারণ যুবকের দাম আল্লাহর কাছে বেশি। যুবক যদি একবার আল্লাহকে ডাক দেই, হাবিবে কিবরিয়া নবী বলেন যুবক একবার ডাক দিলে আমি আল্লাহ যুবকের ডাকে 70 বার জবাব দান করি। কয়বার জবাব দেই? 70 বার আল্লাহ জবাব দেয়। কারণ যুবকের দাম দুনিয়াতে সবার কাছে আছে, মা বাবার কাছে আছে, স্ত্রীর কাছে আছে, শ্বশুর বাড়িতে আছে, মসজিদে আছে, রাষ্ট্রের মধ্যেও যুবকের দাম আছে না নাই? এই জন্য বুড়া হইলে স্ত্রীও ভালো পায় না, বুইরার করে বুইরা বলে গালি দেয়, সমাজের কেউ দেখতে পারে না, সবাই অবহেলা করে, বুইরার করে বুইরা তুমি সামনে গিয়ে মরো, তোমার কি আর খায়া কাজ নাই? তুমি মসজিদে যাও, তোমার আর কি কাজ? 5 ওয়াক্ত নামাজ পড়া আর খাওয়া, তুমি সংসারী কোনো কথা মাত মাইতো না, তোমার কথা শুনতে ভালো লাগে না। ও মুসলমান, এই জন্য বুড়া হওয়ার আগে আগে যৌবনকালের কদর করার দরকার আছে না নাই? বুড়াকালে সমাজের মধ্যে দাম নাই, কিন্তু আল্লাহ পাকের কাছে কিন্তু ওই বান্দার দাম কমে নাই। আল্লাহ বলেন যদি বুড়াকালেও তোমরা আমি আল্লাহর কাছে আসতে পারো, আজান হয়ে গেলে যখন দৌড়াইয়া মসজিদের মধ্যে আসো, আমি আল্লাহ পাক ওই বুড়ার ডাকেও সাড়া দিতে প্রস্তুত আছি। কারণ হইল সেজদা যদি দেয়, ফেরেশতাদের হাদিস, ফেরেশতারা বলে যদি মুসল্লি জানতো একটা সেজদার কত দাম, তাহলে কিয়ামতের আগে আর কোনদিন মাথা উঠাইতো না। এত দাম সেজদা দেওয়াকে আল্লাহ এত পছন্দ করে, অন্য কোন ইবাদতের মধ্যে এত পছন্দ আল্লাহ করে না। এই জন্য মুসলমান বলতে চাই, যেটা আমরা আল্লাহকেও চিনি না, আল্লাহর পরিচয় জানতেও চেষ্টা করি না, সন্তানদেরকেও শিখাই না, আল্লাহর পরিচয় জানলে আল্লাহর ভালোবাসা, মহব্বত, ইশক আপনার আমার দিলের মধ্যে পয়দা হবে। কি বলেন, ঠিক না বেটি? এই জন্য আল্লাহকে চিনার দরকার আছে না নাই? ভাইরা আমার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের অন্তরে সবচাইতে মহব্বত ভালোবাসা থাকবে একমাত্র কার? নবীর একজন সাহাবী, শুনেন কত বড় ঈমানওয়ালা সাহাবী, ইমানের জন্য বাড়ি গাড়ি ছাড়ছে, গাড়ি ছাড়ছে, সব কিছু ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। গভীর রজনী
কনকনে শীত, একেবারে গভীর রজনীতে আল্লাহর নবীর দরওয়াজার সামনে দাঁড়াইলেন। কখন নবী বাহির হবে, নবীকে বাহির হওয়ার পর সালাম দেবে আর নবীর চেহারাটা দেখে নিজের গুনাহ মাফ করবে। হঠাৎ করে নবীজি হুজরা মুবারক থেকে বাহির হইছেন। নবীজি বাহির হওয়ার পর ওই সাহাবী আমার নবীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলে, তুমি কে রে? কে তুমি আমাকে সালাম দিচ্ছ? কণ্ঠ চিনি না, অন্ধকার রাত। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চিনলেন না? এই যে কিছুদিন আগে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমি আপনার ওই সাহাবী। আমার নাম আগে ছিল আব্দুল উজ্জা, এখন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সামনে কাপড় নাই, কনকনে শীতের মধ্যে কাঁপতেছে। কোন রকম একটা কাপড় দিয়ে লজ্জাস্থানটা ঢেকে ফেলেছে আর বাঁকা হয়ে দাঁড়ায় আছে। নবী বলে, ও আব্দুল উজ্জা, তোমার এমন অবস্থা কেন? তোমার গায়ে কাপড় কোথায়? আমি তো জানি আব্দুল্লাহ একজন ব্যবসায়ী ছেলে, তার বাবা চাচা সবাই ব্যবসা করে। তুমি তো আগে আমার কাছে সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতে, কিন্তু আজকে তোমার গায়ে কাপড় নাই কেন? এই কথা বলার পর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো জার জার করে ছেড়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আর ডাক দিয়া বলেন, ইয়া হাবিবাল্লাহ, ও আখির জামানার নবী, আমার বাবা ব্যবসায়ী, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার বাবা ব্যবসায়ী হলে কি হবে? আমার চাচাও অনেক বড় ধনাঢ্য। আমার চাচা আমাকে জানায়া দিয়েছে, ওরে ভাতিজা, তুমি আমার বাড়ি ছাড়ো, আমার বাড়ি ছাড়ো, না হয় মুহাম্মদের দরবার ছাড়ো, তুমি আল্লাহকে ছাড়ো, মুহাম্মদকে ছেড়ে দাও। ও নবী, এই কথা আমাকে বলার পর আমি আমার চাচাকে জানাইয়া দিলাম, ও আমার চাচা, আমি এমন একজন আল্লাহর উপর ঈমান আনছি, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, তোমাকেও সৃষ্টি করেছে, অতএব আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না, আমার নবীকে আমি ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই কথা আমি বলার পর আমার চাচা আমাকে জানাইয়া দিয়েছে, ওরে ভাতিজা, তুমি হয়তো আমার বাড়ি ছাড়ো, না হই মুহাম্মদের বাড়ি ছাড়বা। আমি জানাইয়া দিলাম, হে চাচা, আমি আল্লাহর জন্য, আমার নবীর জন্য আমি বাড়ি কেন, আমি সর্বহারা হয়ে যাইতে পারি, তবু আমি একটা সেকেন্ডের জন্য আল্লাহ এবং রাসূলকে ছাড়তে পারি না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী, এই কথা বলার পর আমার চাচা আমাকে বাড়ি থেকে বাহির করে দিলেন। শুধু তাই নয়, আরো গভীর খেয়াল করে শুনেন। আমার চাচা আমাকে ডাক দিয়ে বলে, ভাতিজা, এদিকে আসো, তোমার পরনের যে কাপড়টা, এটা তো আমি কিনা দিয়েছি, এই জন্য তোমার পরনের কাপড়টাও খুলে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন বলছে পরনের কাপড়টা খুলে দেওয়ার জন্য, আমি আর কি করব? আমি আমার চাচাকে জানায়া দিলাম, ও চাচা, বাড়ি ছাড়তে পারি, গাড়ি ছাড়তে পারি, যৌবন দিতে পারি, তবু উলঙ্গ হতে পারি, কিন্তু আমার আল্লাহকে একটা মুহূর্তের জন্য ছাড়তে পারি না। কারণ হইল হাসরের ময়দানে
উলঙ্গ অবস্থায় আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমি যদি দুনিয়ার উলঙ্গের ভয়ে আখিরাতের উলঙ্গকে ভুলে যাই, আখিরাতের ভয় যদি আমার অন্তর থেকে সরায়া ফেলি, ওই দিন ময়দানে মাহশরে আল্লাহ ছাড়া যেদিন কোনো বন্ধু থাকবে না, ভাই ভাইকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। ও মুসলমান, এমন একটা মুহূর্তের মধ্যে যখন আমি চলে আসব, তখন তো আমার বন্ধু আর কেউ থাকবে না। এই জন্য আমার চাচাকে আমি জানায় দিলাম, আমি আমার কাপড় খুলে দিতে পারি, কিন্তু আমার আল্লাহ ছাড়তে পারি না। এই কথা বলার পর আমি উলঙ্গ অবস্থায় চলে গেলাম বাড়ি থেকে। সামনে গিয়ে বাড়িতে গেলাম আমার আম্মার কাছে। মার কাছে গিয়ে বললাম, ওগো মা, আমার চাচা ঈমান আনার কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও আমার মা, এখন আমার গায়ে আর কাপড় নাই, পরনের মধ্যে একটা কাপড়ও নাই। মাগো, আপনি আমাকে একটা কাপড় দেন না, আমার লজ্জাস্থানটা ঢেকে ফেলি। কারণ ঈমানের জন্য আমি উলঙ্গ পর্যন্ত হয়েছি। মা বলল, সন্তান, আমি তোমাকে কোত্থেকে কাপড় দিব? এরপরে ছোট্ট একটা কাপড় দিলেন। কোন রকম লজ্জাস্থানটা দেখে নবীর কাছে আসলেন। নবী বলে, ওরে আমার আব্দুল উজ্জা, তুই ঈমানের জন্য বাড়ি ছাড়ছো, গাড়ি ছাড়ছো, জীবন দিয়ে দিছো, উলঙ্গ পর্যন্ত হয়েছো, আমি তোমার জন্য আর কি দোয়া করব? নবী বললেন, নাও আমার চাদরটা নাও, তোমার শরীরটা ঢাকো। নবী এরপরে ডাক দিয়া বলে, ওরে আব্দুল্লাহ, তুই ঈমানের জন্য এত কুরবানি করছো, আল্লাহর জন্য তোমার এত মায়া, জান্নাতের জন্য তুমি এত পাগল, তুমি আখিরাতের ভয় এত তোমার অন্তরে, তুমি বলো না তোমার জন্য কি দোয়া করব? কারণ আখির নবী যেই দোয়া করবে, হাত উঠাইতে দেরি, আল্লাহ কবুল করতে সেকেন্ড দেরি করবে না। নবী বললে, কি দোয়া করব? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের জন্য আমি জীবন দিলাম, কাপড় পর্যন্ত খুলে ফেললাম, এখন আমি দুনিয়ার কোনো কিছু চাই না, নারী চাই না, গাড়ি চাই না, কাপড় চাই না, দুনিয়ার ভোগ বিলাস আমার দরকার নাই। ও নবী, আপনি আমার জন্য একটা দোয়া করুন। আপনি তো হাদিসের মধ্যে বলেছেন, কোন মানুষের যখন শহীদি মরণ হয় তার মৃত্যু যন্ত্রণা হয় না। শহীদি মরণ হইলে কবরের মধ্যে রাখলে পরে মুনকার নাকির তার কাছে সওয়াল জবাব করার জন্য আসে না। ও নবী, আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ পাক আমাকে শাহাদাতের মরণ দান করে। সুবহানাল্লাহ। নবী দোয়া করছে, কবুল হবে তো নাকি? আরো জোরে বলেন, কেমন নবী, কেমন নবীর কেমন উম্মত। নবী আসমানে উঠাইয়া হাত উঠাইয়া দেরি করছে, আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য শাহাদাতের মৃত্যু নসিব করো। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলছেন, হাবিব আপনি বলছেন, এই দোয়া কি কবুল না করে পারি? আপনার আব্দুল্লাহর জন্য শাহাদাতের মৃত্যু নসিব করলাম। এখন আসুন মুসলমান, কিভাবে শাহাদাত হবে? ওই যে তাবুকের যুদ্ধ ডেট হয়ে গেল, তারিখ হয়ে গেল, হযরত আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে গেলেন, কিন্তু যুদ্ধ হয় নাই, যুদ্ধ হয় নাই। প্রতিমধ্যে রাস্তার মধ্যে হযরত আব্দুল্লাহ অসুস্থ হয়ে যাওয়ার পর, অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হওয়ার পর ওইখানেই হযরত আব্দুল্লাহর মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটু সামনে আসুন, ওই আব্দুল্লাহর যখন মরণ হয়ে যায়, নবী সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবাই কেরাম, আমার আব্দুল্লাহর লাশটাকে দাফন কাফনের ব্যবস্থা করো, আমি নবী নিজে আব্দুল্লাহর জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ।
লাশটাকে দাফন আর কাফনের ব্যবস্থা করো, এটার দাফন কাফন আমি নবী নিজে করব। সুবহানাল্লাহ। দাফন কাফনের কাজ সমাপ্তি করার পর সাহাবায়ে কেরাম নবীজির সামনে লাশটাকে নিয়ে আসলো। কবর পর্যন্ত নবীজি গেলেন। কবরের মধ্যে দাঁড়াইয়া আমার নবী কান্নাকাটি শুরু করলেন। সুবহানাল্লাহ। আমার নবী লাশটাকে নবীর হাতে নিয়ে আসমানের দিকে হাত উঠাইয়া আল্লাহকে বলে, আল্লাহ, ওগো আমার পরওয়ারদিগার, ও রহমানাদ দুনিয়া রহিমাল আখিরাহ, হে আল্লাহ, আমার আব্দুল্লাহর লাশটাকে এখন আমি নবীর হাত থেকে তোমার হাতে রাখতেছি। আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে গেলাম। ও আল্লাহ, তোমার কাছেও ফরিয়াদ, তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। আল্লাহ, আমার আব্দুল্লাহকে আমি নবীর হাত থেকে, নবীর কুল থেকে তোমার রহমতের দরিয়ায় সারিয়ে দিলাম। ও আল্লাহ, আব্দুল্লাহর জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। এই দোয়াটা শোনার পর উপস্থিত সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গইরাইয়া কান্না শুরু করলেন আর ডাক দিয়া বলেন, ওরে আব্দুল্লাহ, তোর ভাগ্যটা কত ভালো, স্বয়ং আখিরি নবী, যেই নবী দোয়া করলে আসমান থেকে খালি হাতে ফিরে আসে না, ওই নবী তোর ব্যাপারে বলছে সন্তুষ্ট হয়ে গেছে। এটা যদি তোর লাশ না হইয়া আমার লাশটা হয়ে যাইতো, আমার জীবনটা বড় কামিয়াব হয়ে যাইতো। যেই সাহাবীর জন্য নবী নিজে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আপনি আমার আব্দুল্লাহকে মাফ করেন, আমার রহমতের কলিজা থেকে, আমার কুল থেকে তোমার রহমতের দরিয়ায় আমার আব্দুল্লাহকে রাখলাম, আল্লাহ আপনি তাকে মাফ করেন। তাহলে কি ওই মানুষটাকে আল্লাহ মাফ না কইরা পারবে? আরো জোরে বলুন, পারবে? তাহলে যেই কথাটার জন্য ওয়াকিআটা বললাম, সেই কথাটা হলো হযরত আব্দুল্লাহর নাম ছিল আব্দুল উজ্জা। সেই সাহাবী ঈমানের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহ পাকের ইশক আর মহব্বতের জন্য তার বাড়ি ছাড়ছে, সবকিছু ছাড়ছে, শেষ পর্যন্ত কাপড়টা পর্যন্ত গায়ে থেকে খুলে ফেলেছে। অতএব বোঝা গেল ওই সাহাবীর অন্তরে আল্লাহর মহব্বত, ভালোবাসা আছে না নাই? জোরে বলুন। এজন্য আল্লাহ পাকের ভালোবাসা আমরা পাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, পাওয়ার দরকার আছে না নাই? তাহলে এখন কথাই কথা বাড়ে, আল্লাহ পাকের মহব্বত পাওয়ার জন্য কিছু নিয়ম কানুন আছে না নাই? আরো জোরে বলুন। কাফেররা মনে করে আল্লাহর মহব্বত পাইতে গেলে মূর্তি পূজা করো। জোরে বলুন, ঠিক না বেঠিক? এই জন্য কাফেররা মূর্তি পূজা করে। ইহুদ নাসারারা মনে করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানাইলে মনে হয় আল্লাহকে পাওয়া যাবে। ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। কিছু কিছু কাফের মনে করে মূর্তি পূজা করলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ বলে, না না না, আমাকে পাওয়ার জন্য মূর্তি পূজা করলে আমাকে পাইবা না। ঈসা নবীকে আল্লাহর পুত্র বানাইলে পারবা না। উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বললে আমাকে পাবা না। আমাকে যদি পাইতে চাও, আমার দিদার যদি তোমরা মনে করো নসিব হও, তাহলে কিছু শর্ত আছে, কিছু নিয়ম আছে। কারণ আল্লাহ এত সস্তা নয়, আল্লাহকে পাওয়ার জন্য কিছু নিয়ম কানুন আছে না নাই? আমার আলোচনা বুঝতেছেন তো? ও মুসলমান,
কোরআনের বাহিরে কথা বলার জন্য বসি নাই, চেষ্টা করব কোরআনের আয়াতের আলোকে কিছু কথা বলার জন্য। আল্লাহ পাক বলেন আমাকে পাওয়ার জন্য কিছু নিয়ম আছে, বেশি নিয়ম নাই, শুধুমাত্র একটা নিয়ম। যদি আমাকে পাইতে চাও, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন আমাকে যদি পাইবার চাও, আমার ভালোবাসা যদি পাইতে চাও, পহেলা নাম্বার তোমাদের জন্য কর্তব্য হলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নিশ্চয়ই আল্লাহ বলেন যদি তোমরা আমাকে পাইতে চাও, তোমাদের এক নাম্বার কাজ হলো আমি রাসূলকে, আমার নবীকে, আমার হাবিবকে জীবনের সবচাইতে বেশি ভালোবাসা। আল্লাহকে পাইতে গেলে কাকে ভালোবাসতে হবে? ফাত্তাবিউনি। আল্লাহ বলেন আমাকে যদি পাইবার চাও, তাহলে আমি আমার নবীর অনুকরণ করতে হবে। ও মুসলমান, একটা কথা খেয়াল করবেন, শুধু নবীকে ভালোবাসার নাম ঈমান নয়, বরং নবীজির ইতাআত করা, নবীজির অনুসরণ করা। অনুসরণ না করলে আমার আল্লাহকে কোনোদিন পাওয়া যাবে না। এখানে একটা খেয়াল করতে হবে, আল্লাহ নবীকে ভালোবাসার কথা বলে নাই, কারণ ভালোবাসা এক জিনিস, অনুকরণ আরেক জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটি? আমি একজনকে ভালোবাসলাম, তার কথা মানলাম না, তার অনুগত করলাম না, তাহলে আমার এই ভালোবাসার কোনো দাম নাই। কি বলেন ঠিক না বেটি? হুজুরকে ভালোবাসলাম, হুজুর আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, যদি কথা না, শুধু রবিউল আউয়াল মাস আসলে নবীকে ভালোবাসা না, বরং আল্লাহ বলেন প্রতিটা কাজে, প্রতিটা ইবাদতে, নামাজে যাও আমার নবীর নাম আছে, আজানে যাও, প্রত্যেকটা ইবাদত যতক্ষণ পর্যন্ত নবীর নাম, নবীর উপরে দরুদ না পড়া হবে, কোনো একটা ইবাদত আল্লাহ পাকের নিকট কবুল হবে না। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য আল্লাহর ইশক মহব্বত পাওয়ার জন্য প্রথম নাম্বার যেই শর্ত, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, আমার নবীর অনুকরণ করো। আমার নবীর অনুকরণ করলে আমি আল্লাহ পাক তোমাদেরকে দুইটা পুরস্কার দেব। জোরে বলুন কয়টা পুরস্কার? আল্লাহ বলেন এক নাম্বার পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন আমার নবীকে যদি অনুকরণ করতে পারো, এক নাম্বার পরিচয়, এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত পাওয়ার জন্য এক নাম্বার কাজ হলো আমার নবীকে বেশি ভালোবাসা। আমার নবীকে বেশি ভালোবাসলে আল্লাহ নিজে আমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন দুই নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ একজন জান। আল্লাহ বলেন যদি আমার নবীকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। কারণ আল্লাহর অনেকগুলো নাম আছে, আল্লাহর অনেকগুলো পরিচয় আছে। আল্লাহকে যেই নামে ডাক দেব
আল্লাহ পাক আমাদেরকে সেই নামের মধ্যে মজা দান করবেন, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আমার 99টা নাম আছে। হাবিবে কিবরিয়া নবী হাদিসের মধ্যে বলেন, বলবো হাদিস, আল্লাহর নবী বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله تعالى 99 اسما من احصاها دخل الجنه জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস, বুখারী শরীফের মধ্যে নবী বলেন আল্লাহ পাকের 99টা নাম আছে। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের এই 99টা নামগুলো মুখস্থ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দাখালাল জান্নাহ, ওই বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। আল্লাহর নাম 99টা নাম, যেই নামে আল্লাহকে ডাকবো, আল্লাহ বলেন যেই নামে আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমাদের সেই নামে ডাকের জবাব দান করব। সুবহানাল্লাহ।